চেঞ্জিং সেন্টেন্স যেহেতু আগামীকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আমি তোমাদেরকে গুনে গুনে 3 থেকে 4টা সেন্টেন্স পড়াবো। এখান থেকে দেখবা 2-3টা কম পড়ে যাবে ইনশাআল্লাহ। যারা একেবারে দুর্বল তাদের জন্য এটা আসলে দেখো প্রথমে দেখবা সার্টিন থেকে এক্সক্লেমেটরি একটা থাকবে, সেটা কেমন? ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। যদি সেন্টেন্স আমাদের এ বায়ান থাকে, সার্টিন যদি এ বায়ান থাকে তাহলে আমরা শুরু করব হোয়াট এ বায়ান দ্বারা। তাহলে হোয়াট আ ভেরি বা গ্রেট বাদ দিয়ে তারপর নাম শুরু করতে হয়। তাহলে কি আছে? নাইস ফ্লাওয়ার ইট ইজ। এটা যদি সার্টিফিকেট এ বা এম না থাকে তাহলে শুরু হবে হাউ দ্বারা, সেটা আমরা জানি। হাউ, এখন দেখো ভেরি থেকে তারপর হাউ নাইস, তারপর সাবজেক্ট এবং ভার্ব, দ্য ফ্লাওয়ার ইজ, শেষ অবশ্যই এক্সক্লেমেশন মার্কস। এরপরে দেখো ডিগ্রি। ডিগ্রি খুবই সোজা, এখানে দুইটা নিয়ম আছে তোমাদের, আসলে দুইটা না একটা নিয়ম আছে। ওই একটা নিয়ম হলেই দুইটা কম করবে। সেটা কেমন? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। দেখো যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে শুরু করবা, যদি কম পার্টি করে তাহলে শুরু হবে সাবজেক্ট হি ইজ, তারপর এই সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ওকে, লিখে নিও। এরপরে দেখো যদি বলে তোমাকে পজিটিভ করতে, তাহলে যদি ওয়ান অফ দ্য থাকে তুমি জানো যে ওয়ান অফ দ্য আমরা শুরু করবো ভেরি ফিউ দ্বারা, ভেরি ফিউ, তারপরে কি এ এর পরের অংশ বা দেন মোস্ট আদারের পরের অংশ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। তোমরা জানো যে ভেরি ফিউ দ্বারা শুরু হলে সাবজেক্ট প্লুরাল হয়ে যায় এবং যেটা ভার্ব কি হবে? প্লুরাল হবে। যেহেতু এইখানে দেখো আমাদের ছিল ইজ, ইজ ছিল এখানে, কিন্তু এখানে হয়ে গেল আর, আর তারপর হবে এস গুড এস হি। এখন বলবা যে এখানে আবার নিয়ম তো একটা বা দুইটা তিনটা, এখানে কোথায় আছে সেটা দেখো। তোমাকে এটা থেকে এটা করতে বলতে পারে, এটা থেকে এটা করতে বলতে পারে। অতএব যদি একটা নিয়ম ভালো করে বোঝো তাহলে এটা হয়ে গেল। যদি এটা থাকে যে হি ইজ দ্য বেস্ট, মানে দ্য প্লাস সুপারলেটিভ, যদি এটা থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার সময় করব সাবজেক্ট ভার্ব। আমরা জানি যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় সাবজেক্ট পরিবর্তন হয় না, তাই সাবজেক্ট এবং ভার্ব লিখে নিয়েছি। এই যে এর সুপারলেটিভ এটা কম্পারেটিভ ফর্ম, হি ইজ বেটার, তারপর দেন এনি আদার করবে। আগে বসতো দেন মোস্ট আদার, এখন হবে দেন এনি আদার। তারপরে এই সুপারলেটিভ এর পরের অংশ বয় ইন দ্য ক্লাস। পজিটিভ করার সময় শুরু হবে নো আদার দ্বারা। কখন? যদি দেখি আমি কম্পারেটিভ দেন এনি আদার আছে কিংবা সুপারলেটিভ শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, মানে ওয়ান অফ দা নাই, সেক্ষেত্রে শুরু হবে তোমার পজিটিভ নো আদার দ্বারা, নো আদার। তারপরে এই দা বেস্ট এর পরের অংশ অথবা দেন এনি আদার এর পরের অংশ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো অথবা এস গুড এস হি। তো তোমরা এই যে দুইটা নিয়ম দেখলে ইনশাআল্লাহ এই দুইটা থেকে মিনিমাম দুইটা কম